লিযিকরি, ও মূসা আমি আল্লাহ, আমি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তুমি কারো হুকুম মানবে না, কারো ইবাদত করবে না। আনা ফা'বুদুনি, তুমি আমি আল্লাহর ইবাদত করবে। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে তুমি সালাত কায়েম করবে। আমার শরণার্থে যখন তিনি বললেন ইন্নানি আনাল্লাহ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজির হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ। ওই কথা বললা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরের পঞ্জলিয়াত সরাইলেন, ৭০,০০০ নূরের পর্দা। ওই ৭০,০০০ নূরের পর্দা হতে যখন একটা পর্দা সরাইলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়লেন। এখন কি আর দেখা হইল? অজ্ঞান হয়ে জমিনের মধ্যে তিনি অজ্ঞান হয়ে পড়লেন, যে আর ওনার জ্ঞানহীন। কিন্তু আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সাক্ষাৎ করলেন, মুফাসসিরে কেরামরা বর্ণনা করেছেন কাবা কাউসাইনি আও আদনা, যে এক সুতা পরিমাণ দূরই ছিলেন। আবার কেউ বলেছেন অর্থাৎ ফরক, আবার কেউ কেউ বলেছেন কোনো পর্দাই ছিল না, ফরক ছিল না, সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। বিশ্বনবী তো অজ্ঞান হয়ে পড়ে, কি বলেন? তাহলে শ্রেষ্ঠ নবীকে বিশ্বনবী এই যখন অজ্ঞান হয়ে পড়লেন, তখন তিনি বললেন আবার, ও মূসা তোমার সাথে আমার এরকম সাক্ষাৎ হবে না, কারণ তুমি তো এমনিই জ্ঞানহীন হয়ে পড়েছো। তাহলে কি করো? আমি হলাম আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি, আমি আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম মানো না, কারণ আমি আল্লাহর ইবাদত করো। ফা'বুদুনি, আমি আল্লাহর ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে তোমরা কি করো? জিকির অর্থাৎ সালাত কায়েম করো। তাহলে আল্লাহর শরণার্থে যদি সালাত কায়েম করার কথা বললেন, এখন আল্লাহর স্মরণ করব আমরা কেমনে বলেন? নামাজ ছাড়া? কারণ আল্লাহ তো আর কোনো কথা বলেন নাই যে আমার শরণার্থে তোমরা ওইটা করো, ওই রকম তো কোরআনের মধ্যে বলেন নাই। কোরআনের মধ্যে আল্লাহ বলেন ওয়া আকিমিস সালাতা লিযিকরি, যে তোমরা আমার শরণার্থে সালাত কায়েম করো। তাহলে দেখা যায় আল্লাহরে যখন আমরা স্মরণ করব, তখন আমরা সালাতের মধ্যে দাঁড়াবো। সালাত কায়েমের মাধ্যমে আল্লাহরে কি করব? স্মরণ বলেন না কিসের মাধ্যমে? এখন আল্লাহরে তো আমরা স্মরণ করি। আবার কেউ কেউ যদি আমরা প্রশ্ন করেন খালি কি নামাজের মাধ্যমে আল্লাহরে স্মরণ করবো, আর কি আল্লাহর স্মরণ করা যায় না? হ্যাঁ, অবশ্যই। উত্তম পন্থা হলো নামাজের মাধ্যমে কায়েম অর্থাৎ আমার শরণার্থে সালাত কায়েম করো, নামাজ পড়ো অর্থাৎ নামাজ পড়ো আল্লাহর শরণার্থে। কিন্তু আমরা যদি এখন বলি খালি নামাজের মাধ্যমে আল্লাহর স্মরণ করা হয়, ওইটা কি হবে? হাঁটতে বইতে যে কোনো মুহূর্তে যে কোনোভাবে আমরা কি আল্লাহর স্মরণ করতে পারি না বলেন? এরপরে তিনি আবার বলেন, এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, আবার জ্ঞান ফিরে আসলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার বললেন, মূসা, ও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আসছো, বলে হ্যাঁ, তো এখন কেন আসছো? আর তুমি যে আসছো, আল্লাহ বলেন মূসা আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসছো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য যখন গিয়ে তুরে সায়না, তুর পাহাড়ের মধ্যে উপস্থিত হলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি তুয়া পাহাড়ের মধ্যে আসছো, তোমার হাতের মধ্যে ওইটা কি? তোমার, কারণ আমরা জানি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা গল্লা আছে, লাঠি আছে, এটা কি আমরা শুনছি না? এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তখন শুধু ওই কথাটাই তিনি বলতে পারতেন, আল্লাহ এটা হলো আমার লাঠি। কি বলেন? আমরা যদি কাউকে প্রশ্ন করি যে তোমার নাম কি, সে তখন বলবে আমার নাম অমুক। এখন যদি বলে তোমার বাবার নাম কি, তখন সে বলবে বাবার নাম তমুক।
তারপরে যখন বলবে এক এক করে সে বলবে। এখন আমি যদি বলি যে তোমার নাম কি, সে যদি তার নাম বলে, বাবার নাম বলে, দাদার নাম বলে, মায়ের নাম বলে, হাবি গোষ্ঠীর নাম বলে, তখন আমরা তারে কি হইব? এবং একজনের নাম জিজ্ঞেস করছি, এদিকে সপ্তাহ হয়েছে, এবার কোনো কাণ্ড গিয়া কি বলেন, জিজ্ঞা করলাম বাপের নাম, ওনে মার নাম, দাদার নাম, সাসার নাম হওয়া শুরু করছে, কি বলেন? তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যে ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা তোমার হাতের মধ্যে ওটা কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো বলতে পারতেন আল্লাহ ওটা লাঠি, কি বলেন? এই তো বললেই তো শেষ হয়ে যায়, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন লাঠি, শুধু বলেন নাই, তিনি বলেন قال هي عصاي أتوكأ عليها وأخش بها على غنمي ولي فيها مآرب أخرى। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন ওটা কি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন আল্লাহ ওটা আমার লাঠি, ওটা দিয়ে আমি ভর করি, ওটা দিয়ে আমার ওই যে বকরিগুলো আছে ওই বকরিগুলোর গাছ থেকে ডাল পালাইয়া বাইঙ্গা ওই ডাল অর্থাৎ আমার বকরি রেখা ভাই ওইটা আমার আবার বিভিন্ন কাজে সহযোগিতা করে। কয়টা কথা? ওটা আমার লাঠি, ওটা দিয়ে আমি আমার বকরিরে কি করি, ওটা দিয়ে আমার বকরির অর্থাৎ গাছ থেকে ফাতাসিরা আমার বকরি রেখা ভাই ওটা আমার বিভিন্ন কাজে আসে। কয়টা কথা বললেন? অনেক কথা না। তখন আল্লাহ বললেন মুসা তোমারে শুধু বললাম ওটা কি, তুমি এত কথা বললে, কারণ দুনিয়ার মধ্যে দেখবেন আমরা যখন কোনো মানুষের কাছে গিয়ে বলি, যদি সুযোগ পাই তাহলে একবারে আমার বিস্তারিত সব কিছু বলি, যে আমার এই 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 অনেক কিছু বলি। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গিয়ে কেন এত কথা বললেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুফাসসিরে কেরামরা বর্ণনা করেছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যখন তিনি শুধু বলতে পারতেন আল্লাহ এটা হলো শুধু আমার লাঠি, তিনি এত কথা বলার প্রয়োজন ছিল না। কিন্তু ওই কথা বলার কারণ হলো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি ভালোবাসি, আর আল্লাহর সাথে আমি একটু শুধু সামান্য কথা কেমনে বলবো, আমি আল্লাহর সাথে যতক্ষণ কথা বলবো যতই পারি আমি আল্লাহর সামনে ভাড়ায়া কথা বলবো। এজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শর্ট করে কথা শেষ করেন নাই, বরং তিনি তখন এক কথার বিনিময়ে তিনটা চারটা কথা বললেন। তিনি জিজ্ঞেস করলেন ওটা কি, তিনি বললেন শুধু বলতে পারতেন লাঠি, ওই কথাই না বলে তিনি বললেন ওটা হলো লাঠি, ওই লাঠি দিয়ে আমি কি করি, আমার এই বকরিগুলোর পাতাসিরা খাওয়াই, ওই লাঠিগুলো আমার বিভিন্ন কাজে আসে, ওই লাঠি আমার আবার রাত্রে আলো। তাহলে কয়টা কথা হলো? অনেক কথা না, কারণ ওই কথাগুলো বেশি বললে ভালো লাগে। এখন আমরা সাধারণত ওই কথা দ্বারা কি বুঝলাম? আমরা সাধারণত ওইটাই বুঝতে পারি যে আল্লাহ যদি একটা কথা বলেন আর আমি পাঁচটা বলি তাহলে আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? কারণ নামাজের মধ্যে যখন আল্লাহর নামাজ সূরা দাঁড়ায় যখন সূরা ফাতিহা তেলাওয়াত করি, সমস্ত প্রশংসা কিন্তু আমরা কার করি? সমস্ত প্রশংসা যখন আল্লাহর করি। দেখেন সূরাতুল ফাতিহার মধ্যে আমি একদিন আলোচনা করব, ফাতিহার মধ্যেও দাঁড়াই আমরা একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহরই প্রশংসা করি। আর যখন আল্লাহর প্রশংসা করি আল্লাহ প্রশ্ন করেন একটার পর একটা ওই রকম প্রশ্ন করার পরে যখন সিরাতাল মুস্তাকিম পর্যন্ত যাই, সহজ সরল পথ পর্যন্ত আল্লাহর কাছে আমরা চাই আল্লাহ ওই পথটা আমারে দেখাও, তখন আল্লাহ বলেন আনা সিরাতাল মুস্তাকিম, আমি আল্লাহ তোমার সহজ সরল পথ দেখাই দিলাম। তখন ওই কথা প্রশংসা করার পরে আল্লাহ খুশি। বা আমরা দুনিয়া দেখবা কোন মানুষের সামনে যদি আগে তারা ফার্ম দেওয়া ফুটবলের মতন ফুলাই, কি বলেন? তারা কই তুমি উইলা মানুষ, তুমি সমাজের মধ্যে ও কাজ করো, সমাজের মধ্যে ওইটা করো, সমাজের মধ্যে ওইটা এই তারে ওই রকম কথা হইয়া এমন বলা করি হেও ফার্ম পায়া এমন ফুলা ফুলে, এরপরে ঠিক আছে তো এখন তারপরে চাই যে তুমি কি করো, যে তুমি তো তোমার তো এত প্রশংসা করলাম, তুমি অনে আমার একটা জিনিস দিয়া দেও, তখন হে এত প্রশংসা তুই না অনে হে কয় আমার অত প্রশংসা করলো, তাহলে আমি নাও দেই কিলা, হে এই জিনিসটা চাইছে, তখন যা তোমার এই জিনিস আমি দিয়ে দিলাম। এখন আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই আল্লাহর এত প্রশংসা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও মনে মনে খুশি হন, আমার বান্দা তো শুধু আমার প্রশংসা করে, আর আমার প্রশংসা করার কারণে এখন আমার কাছে ওই জিনিসটা চায়, আমি কেমনে দেব না, আমি আল্লাহ তোমারে ওই জিনিস দিয়ে দিলাম। কি বলেন? তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে তিনি এখন গেলেন
এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর হাতের মধ্যে যে একটা লাঠি ছিল, আমরা জানি ওই লাঠিটা যদি হাত থেকে ছাইরা দেয় তখন অজাগর সাপে পরিণত হয়। এটা কি কোরআনের মধ্যে আছে? বলেন। এই যে আল্লাহ বলেন, قال ألقها يا موسى فألقاها فإذا هي حية تسعى। ও মুসা, তোমার হাতের মধ্যে যে ওই লাঠি, তুমি কি করো, ওই লাঠিটা ছেড়ে দাও। তোমার কি এই লাঠি সম্পর্কে ধারণা আছে? আসলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি সম্পর্কে কোনো ধারণা ছিল না, যে আমার এই লাঠি তো শুধু মনে করছেন এটা লাঠি। কি বলেন? কারণ আমি যদি একটা জিনিস না জানি, ওইটা একটা জিনিস আমি হাতে রাখলাম, কিন্তু যে ওই জিনিসটা কিন্তু আমি চিনি না, আমার একটা কাজের জন্য আমি রাখছি। এখন আরেকজনে জানে এইটার দ্বারা 3টা উপকার হয় বা 4টা উপকার হয়, তখন সে যদি আমার প্রশ্ন করে, ও ভাই তুমি তো এটা হাতের মধ্যে দিছো, বা ও তো ভাই এইটার উপকার কি, তুমি কি জানো? তখন আমি কি বলবো? জানি? আমি তো জানি না। তখন আল্লাহ বলেন, মুসা, তোমার হাতে যে এই লাঠির উপকার, লাঠি সম্পর্কে তুমি কি জানো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ ওয়াল্লাহু আলাম, আপনিই ভালো জানেন, ওটা সম্পর্কে আমি কিছুই জানি না। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন আল্লাহ, ক্বালা আলকিহা ইয়া মুসা, তোমার ওই লাঠি তুমি জমিনের মধ্যে ছেড়ে দাও। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লাঠিটা জমিনের মধ্যে ছেড়ে দিলেন, তখন قال فألقاها فإذا هي حية تسعى قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি ছাইরা দেওয়ার সাথে সাথে ওই লাঠিটা কি সাপে, অজাগর সাপে পরিণত হয়ে গেল। আরো আস্তিয়া সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো কি মুসা আলাইহিস সালামের মুজিজা। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই লাঠিটা ছাইরা দিলা, তখন আবার আল্লাহ সাথে সাথে বললাম, মুসা ওই লাঠি এখন সাপ হইল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু ভয় পেয়ে গেলেন। এখন আবার আল্লাহ বললেন, ক্বালা ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসরা, ও মুসা এই সাপটারে তুমি আবার ধরো। কি বলেন? এখন যাই না শুই নাকি সাপ ধরবো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন দিকে তখন চলে যাইতে শুরু করলেন। আওয়াজ আসলো, ক্বালা লা তাখাফ, ও মুসা তুমি পিছন দিকে সরবা না, কারণ ওইটা তুমি ধরো, ভয় করো না। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানায় দিলেন ওইটা সাপ ধরার জন্য, যে ওই সাপকে এখন দইরা আবার কি লাঠি হইবে, এটা কি আর মুসা আলাইহিস সালাম জানেন না? এখন তিনি পিছন দিকে যখন সরে গেলেন, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, মুসা ক্বালা লা তাখাফ, মুসা তুমি ভয় করো না, ওটা ধরো। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ বললেন ভয় করো না, ধরার জন্য। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ধরবেন, তখন তিনি আবার বলেন, সানুঈদুহা সিরাতাহাল উলা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার হাতের মধ্যে যেভাবে আগে লাঠি ছিল, আমি আল্লাহ ওইভাবে আবার লাঠি হিসাবে তোমার হাতে তুলে দেব। দেখছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে মুজিজা। এখন তিনি যখন আবার ধরলেন, এখন ধরার পরে আবার কি হলো, ওই লাঠিটা সাপে, শেষ করব, সাপে অর্থাৎ লাঠি রূপে রূপান্তরিত হলো। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুজিজা দেখার পরে, ক্বালা ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা। এই হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয়বার আরেকটা মুজিজা দেওয়া হলো, যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন আল্লাহ মুজিজা দিলেন। দ্বিতীয় মুজিজাটা হলো যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু জন্মগ্রহণ করেছিলেন মিশরে। মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করে, ভাই 5 মিনিট দিচ্ছেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছিলেন মিশরে, এবং মিশর থেকে কিন্তু এক সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পলায়ন করেছিলেন। পলায়ন অর্থাৎ মিশরের বাদশা ছিল ফেরাউন। এখন আমি যদি একজনের সাথে কুস্তি করতে চাই, যে কুস্তি করতে হইলে ওই ব্যক্তির সমান আমার হইতো। কি বলেন? আর নাইলে তো আমার একবারে একটা মাইরা সেপ্টা বেরা বালাই দিব। তার সমান না হইলে কি আমি তার সাথে কুস্তি করতে পারবো?
ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠাবেন দাওয়াতের জন্য, আগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু মুআজিজা দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করলে মুসা তুমি ভয় করবা না। যাই হোক হাজিরিনে কেরাম, এর পরবর্তীতে ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা, এরপরে ওইখান থেকে আলোচনা করব। এরপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মুআজিজা দিয়া মিশরের ফেরাউনের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন দাওয়াতের জন্য। ওখান থেকে আগামী শুক্রবার আলোচনা করব। সময় এখন 7 হয়ে গেছে, আর মিলাদও আছে। তো আল্লাহ সুবহানাহু